শুভ নববর্ষ 2025 সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ক্লাসে। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সবাই আনন্দের সাথে এটা জানাচ্ছি যে আমরা দীর্ঘ 2024 সালকে অতিক্রম করে 2025 সালে পদার্পণ করতে পেরেছি। এখানে দুইটা বিষয় আমি একবারে সরাসরি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। আগে আপনাদের সাথে মূল টপিকস ক্লাসের আলোচনা করেছি। আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সবাই খুবই মনোযোগের সাথে খেয়াল করবেন এবং আশা করি ইনশাল্লাহ সবাই অত্যন্ত মনোযোগের সাথে। অল্প সময় ক্লাস হবে। আজকে ক্লাসের টপিকসটা কিভাবে আমরা স্ট্রং মাইন্ডসেট নিয়ে থাকতে পারি, এইটা হলো আমাদের মূল পারপাস। সো সারা বছর আমরা কিভাবে কাটাতে পারি এই ব্যাপারগুলো আমাদেরকে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। এই জন্য আমরা আজকের ক্লাসটা, যেহেতু 1 তারিখ নতুন বছরের জন্য আমরা নির্ধারণ করেছি, সকলের প্রথম যে কাজটা করব, অবশ্যই খাতা কলমে কিছু নোট ডাউন করব এবং এটা আমাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। তো সকলের জন্য বলবো আমরা ক্লাস যতটুকু সময় হয় খুব মনোযোগের সাথে খেয়াল করব এবং আমাদের পুরো 1 বছরের জার্নি কিরকম হওয়া উচিত, কি কি করা উচিত এবং কি থেকে দূরে থাকা উচিত, এই ব্যাপারগুলো আমাদের জানা খুবই জরুরি। তো মেহেরবানি করে সকলকে বলবো অবশ্যই খুবই মনোযোগের সাথে আমরা শোনার চেষ্টা করব এবং খাতায় নোট ডাউন করবে ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে আপনাদেরকে যেটা বলবো যে আমাদের লাইফে আমরা মনে করি নতুন বছর আসছে, আমাদের জন্য মনে হচ্ছে যে এটা আমি একটা নতুন বছর পাইলাম, আসলো চলে গেল। আমাদের হিসাব করা উচিত প্রত্যেকটা বছর আমাদের জীবনে আসে এবং যায়। এখান থেকে খুশির বিষয় না, যারাই নোংরামি এবং আতশবাজি থেকে শুরু করে বাজে কাজে লিপ্ত ছিল, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। এবং প্রত্যেকের উচিত হলো, দেখেন আমাদের আয়ু কমে যাচ্ছে ডে বাই ডে। তো প্রত্যেকের এটাকে বোঝা উচিত যে আমাদের লাইফ থেকে একটা বছর চলে যাচ্ছে, একটা মাস চলে যাচ্ছে, একটা দিন চলে যাচ্ছে, এভাবে এইটাকে আমাদেরকে আহ আফসোস এবং প্রত্যেকটা দিন গতকালের চাইতে আমাদের আজকের দিনটা যেন ভালো হয়। আমার গত বছরের চাইতে এই বছরটা যেন প্রোডাক্টিভ হয়। আমি গত বছর যেভাবে কাটিয়েছি এই বছরটা যেন সেভাবে আর না নষ্ট হয়। এই ব্যাপারগুলোকে প্রথম প্রায়োরিটি দেয়া। সো প্রথম আমরা শুরুতেই এইটা ফিক্স করব যে আমার গত বছরে যেভাবে আমি কাটিয়েছি, যে যে আমার ভুলগুলো ছিল, আমার যে যে ফল্ট ছিল, যে যে আমার ইস্যু ছিল, লেকিংস, সেই জায়গাগুলো থেকে ঘুরে দাঁড়ানো এবং নতুন বছরে আমরা যেন এই ভুলগুলো অতিক্রম করে আমরা সামনে দিকে আগাতে পারি এবং সামনের বছরটা যেন আমার অত্যন্ত কার্যকরী প্রোডাক্টিভ হয়। এইটাই হলো আজকের মূল টপিকস এবং মূল পারপাস, প্রথম এবং প্রধান কথা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন এই জন্য আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে এখন থেকে, স্টার্ট রাইট নাও, অ্যাকশন টেকার হতে হবে। খাতায় নোট ডাউন করে ফেলবেন। প্রথম কথা হলো আমার লাইফে যা হয়েছে, পাস্ট ইজ পাস্ট, এটা আগে খাতায় লিখবেন। লিখে বলবেন যে যে ভুলগুলো হয়েছে আমরা মুসলিম হিসেবে অবশ্যই তওবা করা উচিত, 1। 2 নম্বর হলো এখন আমাদের নতুন ভাবে এমন একটা স্বপ্ন দেখতে হবে, সবচেয়ে বড় মানুষ তার বিশ্বাসের সমান বড়, আপনি আপনার স্বপ্নের সমান বড়। সো আপনার স্বপ্নটা বড় দেখা চাই। কে কে বড় স্বপ্ন দেখতে পেরেছে বা স্বপ্ন কে কে দেখেছে, একটু হাত জাগান তো দেখি। আমি নতুন বছরে বড় স্বপ্ন দেখেছি, আমি বড় হতে চাই। মাশাআল্লাহ, ভেরি গুড। যারাই স্বপ্ন দেখেছেন বা লিখেছেন সকলকে বলবো অবশ্যই স্বপ্নটা খাতায় লিখে ফেলবেন। আপনি যে যে কাজটা করতে চান একবারে ফিক্সড, আপনার স্বপ্নটা যেন লিখিত থাকে। আমরা আমাদের লাইফে আমাদের যেটা হয়, স্বপ্ন আমরা দেখি কিন্তু বাস্তবায়ন হয় না। এর মূল কারণ হলো আমরা স্বপ্ন দেখি কিন্তু এটাকে লিখি না, আমাদের খাতায় সবকিছু থাকে না। তো মেহেরবানি করে এই স্বপ্নটা আমাদের অবশ্যই লিখতে হবে
ওকে, তো যদি এটা লিখিত থাকে, তাহলে আমাকে গ্রোথ করতে সাহায্য করবে। যারা লিখেছেন অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ। আর যারা লিখেননি তাদেরকে বলবো এখনই লিখে রাখেন। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এর মধ্যে প্রথম হলো স্বপ্ন এবং কর্মপদ্ধতি, এই ধারাবাহিকভাবে, এবং স্মার্ট মার্কেটিং কিভাবে করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে ওইভাবে লার্নিং দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এখানে আপনাকে প্রথম যেটা করতে হবে, দেখবেন উন্নত বিশ্বের যারা আছে, যদি বলি চাইনিজ, জাপান, যদি বলেন আমেরিকা, এরা কি করে, আমেরিকা কিন্তু 100 বছর পরে কি হবে এটা নিয়ে গবেষণা করে এবং ওরা ওই ফিউচারের জন্য নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করে রাখছে। ওদের যত সিস্টেম আছে সবগুলোকে আপগ্রেড করছে। আমরা এত ব্যাকডেটেড কেন? আমার সামনে 6 মাস পরে বাই এনি চান্স কোনো অকারেন্স ঘটলে কি হবে, এইটা আমাদের নোট ডাউন করা নাই। কারো আছে? থাকলে হাত জাগান যে 6 মাসের প্ল্যান আপনার করা আছে আগে থেকে। এরকম কার কার আছে? মাশাল্লাহ, ভেরি গুড। ওকে, হিউজ, দিস গাই আর স্মার্ট পিপল, ভেরি গুড, মাশাল্লাহ, অনেক দেখতেছি। সুবহানাল্লাহ, দেখি আমি হলো ব্যাকডেটেড, আপনারা তো দেখতেছি অনেক আপডেটেড, মাশাল্লাহ। আচ্ছা, গুড। যারা 6 মাস পরে কি করবেন এটা নোট ডাউন করে ফেলতে পারছেন, তারা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছেন। মজার তথ্য হলো সবসময় নিজেকে আপগ্রেড রাখার চেষ্টা করা, এবং সব সময়। ওকে, তো যারা করেছেন ভেরি গুড। আর যারা এরকম 6 মাস, 6 মাসের কর্মপদ্ধতি, এরপরে হলো প্ল্যান, এরপরে প্রত্যেকটা বিষয় ডকুমেন্টেশন আকারে রাখা, লিখে রাখা, এইটা আপনাকে ইমপ্রুভমেন্ট করবে। ওকে, সো আমি যেটা এখন আপনাদের বলবো, প্রথমে যেটা বললাম যে ডোন্ট স্টপ ইউর ড্রিম, ড্রিম বিগ। আর একটা কথা প্রচলন আছে, হোপ স্প্রিংস ইন্টারনাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট, মানুষের চিত্তে আশার জাগরণ চিরন্তন, এর শেষ নেই। এই জন্য আপনার স্বপ্নটাও এরকম বড় হতে হবে এবং আপনাকে সবসময় প্রবলেম সলভিং স্কিলে থাকতে হবে। যে কোনো প্রবলেম হয়, সাথে সাথে কিভাবে সলিউশন করা যায় এটা একটু খাতায় লিখে ফেলেন, যে আমার স্বপ্ন বড় দেখতে হবে এবং আমার প্রবলেমের সলিউশন আকারে খাতায় লিখে ফেলতে হবে। যে কোনো প্রবলেম হোক, আমরা যেটা করি এটা এড়িয়ে যাই বা প্রবলেম আরো বাড়াই। আমরা সবসময় যেটা করবো এখন থেকে, আজকের পর থেকে নতুন বছরে, আমাদের প্রবলেম সলভিং স্কিল, আমি যে প্রবলেমটাই হবে এটার কি কি উত্তম সমাধান আছে এটা আমি করে ফেলবো, এটা লিখে ফেলেন যে আমার এই প্রবলেমের সলিউশনটা আমি করে ফেলবো ইনশাল্লাহ। এটা গেল আপনার জন্য স্টেপ। তো এটা আপনাকে খুব কাজে দিবে যে আপনার প্রবলেমের সলিউশন গুলো আপনার সাথে সাথে করে ফেলতে পারবেন। প্রবলেম সলভিং স্কিল, এইটা সবচেয়ে আপনাকে আপগ্রেড করবে এবং যে কোনো প্রবলেমের, যত প্রবলেম আসুক, এটার সলিউশন আপনাকে খুঁজে বের করা জানতে হবে। ওকে, ডান। নেক্সট হইলো, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, আমাদের আরো কিছু বিষয় লাগবে। দৈনন্দিন জীবনে আমরা যে কাজগুলো করি, আমি আপনাদেরকে বলবো, প্রথম আপনি যত বড় স্বপ্ন দেখতে পারেন, কেউ হয়তো মনে করেন 500 কোটি টাকার মালিক হবেন, আমি বলবো আপনি 1000 কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখেন, হালাল ভাবে, সৎ ভাবে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে লিখে দিলাম ডোন্ট স্টপ ইউর ড্রিম বিগ। ওকে, আমি এখন কিছু সিস্টেম এবং কার্যপদ্ধতিতে আপনাদেরকে নিয়ে যাব। আমরা সবাই এর আগে আপনাদেরকে শিখিয়েছি টু ডু লিস্ট। হ্যাঁ, টু ডু লিস্ট, টু ডু লিস্ট। আমি একটু আপনাদেরকে লিখে লিখে আজকে ক্লাসটা নিব এবং ধারাবাহিকভাবে যেগুলো শুধু পয়েন্ট আকারে দিব। টু ডু লিস্ট আপনার হলো কি, কোন কাজগুলো করতে হবে, আপনারা বুঝতেছেন? টু ডু লিস্ট না, আমাকে কোন কাজগুলো করতে হবে এটার একটা লিস্ট করবেন, এটা এক। 2 নম্বর লিস্ট করবেন নট টু ডু লিস্ট, আমার কোন কাজগুলো করতে হবে না বা করা হয়নি, সরি, নট টু ডু লিস্ট, নট টু ডু লিস্ট। এটা হইলো, এই দুইটা লিস্ট করবেন। টু ডু লিস্ট যেগুলো আমার করা হয়েছে বা করতে হবে, নট টু ডু লিস্ট যেগুলো আমার করা হয়নি। এই গত বছরে আপনি যে প্ল্যানগুলো করছিলেন যে আপনি এটা করবেন কিন্তু করা হয়নি, এইটা লিখে ফেলবেন। যে কাজগুলো আমি বলছি যে আমি এই কাজগুলো করব,
কিন্তু করা হয়নি। এরকম কি কি কাজ আছে? সবাই কি আমার কথা বুঝতেছেন? এরকম কাজ আছে কার কার যে লিখছি করা হবে কিন্তু করা হয় নাই, যে আমি করব এরকম চাইছি এরকম করা হয় নাই? আমি সবাইকে দেখতে চাই, সবার হাতগুলো দেখতে চাই, এবং খুব অ্যাক্টিভলি সবাই কাজ করবেন ইনশাআল্লাহ, খুব মনোযোগের সাথে, এবং রেগুলারিটি অবশ্যই মেনটেন করবেন প্লিজ। ওকে, মাশাআল্লাহ, হিউজ। ওকে, তো আপনারা এখন যেটা করবেন, প্রথম এবং প্রধান ফাইনালি আপনি এই লিস্টটা করবেন আজকে আজকে ক্লাসের পরে। কারণ আমরা এই আমাদের ইমপ্রুভমেন্টটা করার জন্য, বিশ্বাস করেন, আমরা কাজ করছি না। আজকে যে এই যে বছরের 1 তারিখ আসলো, আমরা খুব কম সংখ্যকেই নতুন বছরে কি কি করব, আমার রেগুলার কি কাজ করতে হবে, কি কি কর্ম করতে হবে, কি করব না, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের লেখা হয় না বা খাতা কলম নিয়ে বসা হয় না। আর স্মার্ট পিপল যারা, তারা কিন্তু এগুলো নিয়ে খাতা কলম নিয়ে বসছে, সব সিস্টেম আকারে সে লিখে ফেলছে, করছে এভাবে। আওয়ার স্কুল আর ইউনিভার্সিটি, আমি এই কথাটা বলি প্রায়, আওয়ার স্কুল or university varsity does not teach you, সরি আমি একটু এভাবে সবগুলো লিখি, teach you, আমাদের এগুলো আমাদের শেখায় না, দিস থিংস। এই ইংলিশে বলছি এবং সাথে সাথে এটা লিখছি, কারণ হলো আপনার যেন ইংলিশটা একটু প্র্যাকটিস হয়, একসাথে দুইটা কাজ করার ট্রাই করছি আপনাদের। তো যারা ইংলিশে দুর্বল আছে তারা যেন একটু পায়, ইংলিশে একটু ইমপ্রুভ হয়, খেয়াল করেন। দেখেন আমি কি বলছি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। আওয়ার স্কুল আর ইউনিভার্সিটি ডাজ নট টিচ ইউ দিস থিংস, আমাদের স্কুল অথবা ইউনিভার্সিটি কোন সময় এগুলো আমাদেরকে কিন্তু শিখায়নি বা শিখাবে না। এখন এটা আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো এই অনুযায়ী কাজ করতে হবে এবং সেলফ লার্নার হতে হবে আপনাকে। ওকে, নেক্সট কথা হলো, আপনাকে এখন জানতে হবে হাউ টু এচিভ গোল, হাউ টু এচিভ এ গোল, হাউ টু গোল অর গোলস, আপনি যেটাই বুঝেন, আপনাকে এখন জানতে হবে যে হাউ টু এচিভ এ গোল, কিভাবে একটা লক্ষ্য অর্জন করা যায়, এটা আমাকে জানতে হবে। এটা কি আপনাদেরকে শিখাইছিলাম কোনো কিছু কিভাবে অর্জন করা যায় বা শেখা যায়? মনে আছে? হোয়াট, হোয়াই, হাউ? হ্যালো, जी सर। जी सर, यस सर। প্লিজ। जी सर। ওকে, তো আপনি ওই প্রশ্ন উত্তর গুলো খাতায় লিখে ফেলবেন। হোয়াট, এগুলো খাতায় আপনার নোট ডাউন থাকবে। এগুলো আপনাদেরকে কিন্তু সবাইকে এখন যেগুলো দিয়েছি হোমওয়ার্ক, সেগুলো কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে খাতায় এবং মাথায়। এটা মেমোরাইজিং, এবং কি বলবো, এটা যদি আপনি পারেন একবারে মাস্টারি হইতে, অল টাইম যেন থাকে। হোয়াট, হোয়াই, হাউ, এইভাবে এই সিস্টেমটা, এই হাউ পদ্ধতি আপনাকে থাকতে হবে। আপনার এই গোল একবারে সামনে, চোখের সামনে একবারে ক্লিয়ার থাকতে হবে। ওকে, এরপরে আসেন, এখন আপনাদেরকে 5C এবং 6C দুইটা জিনিস নিয়ে কথা বলবো। 5C, 6C, আমি আপনাদেরকে আগে 5C শিখাই। 5C দেখতে পাচ্ছেন, এক, ক্লিয়ারিটি, এটি, দুই, কমিটমেন্ট, তিন, কোচিং, এগুলো সব খাতায় লিখে ফেলবেন। কমিউনিটি, কমিউনিটি, কোচিং, consistently work. So
আপনাদের এই যে ব্যাপারগুলো আমি আপনাদের সামনে এখন দিচ্ছি, এগুলো কি জানেন? এই যে হাউ টু অ্যাচিভ এ গোল, একবারে 100-এ 100 ফলো করতে হবে। এখানে মানে কোনো ইয়া নাই যে আমি 1% করব এরপরে হয়ে যাবে, এইরকম কোনো অপশন নাই। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এবং একটু ছোট করে দিলে এটা মনে হয় ভালো বোঝাবে, একসাথে আসবে আর কি, এক পেজে নিয়ে আসি। ওকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এইভাবে করতে পারি। যে 1 নাম্বার হলো ক্লিয়ারিটি, 5C সিস্টেম। ক্লিয়ারিটি, একবার ক্লিয়ার ভাবে দেখতে হবে আপনি কি করতে চান, ক্লিয়ার লেখা থাকতে হবে। এটা যদি আপনার না থাকে, আজকে এখন এই যে জিনিসটা অর্জন করতে চান, ক্লিয়ার ভাবে ধারাবাহিক ভাবে ক্লিয়ারিটি করেন, লিখে ফেলেন। টাইম, কোন টাইমে বসবেন, প্রতিদিন কতটুকু কাজ করবেন, 24 ঘন্টার কোন টাইম, সকাল থেকে এটা লিখে ফেলেন যে আমার সকালে এই রুটিন, আমি ফজরের নামাজ পড়বো, এরপরে এটা করব, একটু হাঁটা চলা ব্যায়াম করব, এরপরে আমার নাস্তা খাবো, এরকম সবকিছু। এই 1 নাম্বার ক্লিয়ারিটি, একবারে ক্লিয়ার। প্রতিদিনের রুটিন, ডেইলি রুটিন আছে কার কার দেখি? এই 5C একটা মানুষকে লাইফে একবারে পাওয়ারফুল করে ফেলবে। তার লাইফে সে কখনো আর ব্যর্থ হবে না। এগুলো বড় বড় আর্মি পার্সন থেকে শুরু করে এসআই, সব বড় বড় গভর্নমেন্ট যারা ইয়া থাকে, এদেরকে কিন্তু এই ট্রেনিং গুলো দেয়া হয়। অনেকেই এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, এই ব্যাপারগুলো, বাট তারা হয়তো জানে না যে এই 5টা C তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তারা কাজগুলো সেমই করে, কিন্তু অনেকে জানে না। 1 নাম্বার বললাম ক্লিয়ারিটি, একবারে ক্লিয়ার থাকতে হবে, রুটিন, আপনার রুটিন থাকতে হবে। 2 নম্বর হলো কমিটমেন্ট, স্ট্রং কমিটমেন্ট। মনে করেন সেনাবাহিনীর বা পুলিশের 6 মাসের ট্রেনিং, ওই 6 মাসের ট্রেনিং একবার বাধ্যতামূলক। আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন, 3 মাসের ট্রেনিং, এটা সর্বোচ্চ যা যা কাজ দেওয়া হয় এভরি সিঙ্গেল ডে এই কাজটা করবেন। আপনার লাইফে এই ব্যাপারগুলো আপনাকে একবারে আপগ্রেড করে ফেলবে এবং লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আপনার কমিটমেন্টে থাকবেন স্ট্রং, একবারে পাওয়ারফুল। এটা সামনে লিখে রাখেন, আমার কমিটমেন্ট থেকে আমি কখনো বিচ্যুত হব না। এরপরে কমিউনিটি, পজিটিভ কমিউনিটিতে থাকবো, বাংলায় লিখে ফেলেন পজিটিভ কমিউনিটি। নেগেটিভ পিপলের সাথে যদি থাকেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল। আপনার 5 জন বন্ধুর কথা, 5 জন বন্ধুকে পরিচয় করায় দেন, আমি বলে দিব আপনি 6 জন ব্যক্তি আপনি কেমন হবেন। আপনি কেমন ব্যক্তি হবেন এটা আমি বলে দিতে পারবো আপনার 5 জন বন্ধুর যদি পরিচয় দেন। এটা আমার কথা না, বিশিষ্ট দার্শনিক গবেষক এদের কথা। তো আপনার 5 জন বন্ধুর উপরে নির্ভর করবে আপনি কেমন মানুষ হবেন বা আপনার ফিউচার কেমন হবে। এটা এই জন্য আপনার কমিউনিটিটা লাগবে অবশ্যই স্ট্রং। এই শব্দটা, লাইনটা লিখে ফেলেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল। আপনি 5 জন ব্যক্তির কি সংমিশ্রণ। আমি কথাটা লিখে দেই, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 people. People avoid negative people. আচ্ছা, আমি আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য এই ব্যাপারগুলো বলছি, কারণ আপনার নিজেকে পরিবর্তন করা দরকার। আপনি পারছেন না এই একটা কারণে। বিড়িখোর বন্ধু থাকলে বিড়িখোর হয়ে যাবেন, গাঁজাখোর বন্ধুদের সাথে থাকলে গাঁজাখোর হয়ে যাবেন। সো আমাদের নতুন বছরের অঙ্গীকারে এই ব্যাপারগুলো প্রথম থেকেই, এখন থেকেই এই নিজেকে তৈরির জন্য আমাদের এটা বাধ্যতামূলক নিতে হবে। ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল। আশা করি বুঝতে পারছেন, খুবই পাওয়ারফুল একটা থিওরি। এটা আপনাকে চেঞ্জ করবে। ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল। আপনি কিন্তু আপনার 5 জন বন্ধুর দ্বারা প্রভাবিত। এই কথাটা কি মিথ্যা? কেউ বুঝতে পারছেন? মাশাআল্লাহ, সবাই দেখি বুঝে। আচ্ছা, ভেরি গুড। তো আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, একবারে নেগেটিভ পিপল থেকে সবসময় দূরে থাকবে এবং সবসময় পজিটিভ ভালো বন্ধু, যারা ভালো কথা বলে, যাদের সাথে বললে আপনার নেগেটিভ কথাবার্তা বলে না, কি কি প্ল্যান করা যায়, ফিউচারে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, কিভাবে নিজেকে, কার কাছে শিখলে কোনো কাজ নিজেকে ইমপ্রুভমেন্ট করা যায়, কোন স্কিল শেখা যায়,
কোন স্কিল নিয়ে কাজ করলে নিজেকে আরো আপডেট করা যায়, এই ধরনের কথাবার্তা বলে, ইনফরমেশন দেয়, এই সকল বন্ধুদের সাথে চলবেন এবং এই সকল বন্ধুদের সাথে মিশবেন। এটা মনে রাখবেন। আপনি যে সেক্টরে মনে করেন আপনি মেডিকেলে আছেন, আপনি মেডিকেল সেক্টরে কিভাবে আপনি কি কাজ করলে আপনাকে ইমপ্রুভমেন্ট করা যায়, এই ধরনের বন্ধুদের সাথে কানেক্টিভিটি হন। সো তাহলে কি হবে, আপনি ওই বন্ধুদের হেল্প নিয়ে আপনাকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ, এবং তাদের কাছে অনেক নলেজ ফ্রিতে কমপ্লিট পাবেন। আচ্ছা, 5 নম্বরে হলো লাস্ট এন্ড ফার্স্ট, একটা খুবই পাওয়ারফুল কথা, কনসিস্টেন্টলি ওয়ার্ক। আমরা কাজ করি, এই শুরু করছি, কোনো সমস্যা হয়েছে, ডিস্ট্রাকশনে আমি চলে গেছি, আর কাজ হয় না, বা আমি কোনো কাজ ধরছি, প্রবলেম ফেস করছি, আমি থেমে গেছি, না, এটা করা যাবে না। আপনি যেখানে বাজেন, যেখানে হিউজ আপনার সাপোর্ট আছে, সাপোর্টের বিভিন্ন জায়গা আছে, আপনাদের গ্রুপ আছে, আলাদা আলাদা মেসেঞ্জার গ্রুপ, আলাদা আপনার মেন্টররা আছেন, সাপোর্ট টিম মেম্বাররা আছেন, অল টাইম আমরা আপনাদেরকে সাপোর্টের জন্য রেডি আছি। সো কনসিস্টেন্টলি ওয়ার্ক এর জন্য নিজেকে একবারে স্ট্রং রাখতে হবে। কে কে কনসিস্টেন্টলি কাজ করবে তাহলে দেখি, হাত জাগান তো। মাশাআল্লাহ, সবাই সবাই ওকে। আজকে এই 5C যে শিখিয়ে দিলাম, এটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে আপনার লাইফে। এগুলো কিন্তু অনেক আপগ্রেড আমাদের কোর্স থেকে যেগুলো নেয়া, এগুলো আমাদেরকে ইমপ্রুভমেন্ট করেছে, সেই ব্যাপারগুলো আপনাদেরকে শর্টকাট শিখিয়ে দিলাম। ওকে, নেক্সট নিয়ে আসলাম এখন আপনাদেরকে এর পরের অধ্যায়ের নতুন একটা পার্ট। সেটা হইলো, আমরা এত সময় যে কথাবার্তা বলছি, এখন 5C এর পরে হলো 6C। 6C helps you to get 7TC. 6C helps you to get 7HTC। এটাকে বলা হয় এভাবে। তো আমরা একটু দেখি এই থিওরিটা কি, 6C প্রিন্সিপালস। এটা একটা চমৎকার জিনিস। ওকে, 1 নম্বর হলো, আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর পরিভাষায়, এখন মার্কেটিং করে কিভাবে নিজেকে ইমপ্রুভমেন্ট করব, আর্নিং করব, সেই ব্যাপারগুলো আমাদেরকে এখন কাজে লাগাবো আমরা ইনশাআল্লাহ। ওকে, আমরা ওইখানে ছিল 5C ফুল লাইফের যে কোনো কাজে, এখন ডিজিটাল মার্কেটার বা আমরা যে এখন কাজ করতে আসছি, সেখানে আমাদেরকে কিভাবে এইটাই কাজ করবে। প্রথমেই আসেন কনটেক্সট, 1 নম্বর। 2 নম্বর কোচ, যেটা আমরা কোচিং শিখেছি, কোচিং। 3 নম্বর আমাদের ওই কমিটমেন্টের জায়গাটা, একবারে কমিটমেন্ট, এটা অবশ্যই সবসময় স্ট্রং লাগবে। এটা যদি আমরা কমিটমেন্ট যদি রাখি তাহলে সমস্যা। এরপরে হলো কন্টেন্ট, এইখানে হলো মজার তথ্য। 4 নম্বর হলো, এখন কন্টেন্ট নিয়ে আসছি, এটা দেখেন ডিজিটাল মার্কেটিং এর পরিভাষা। 5 নম্বর হলো কাস্টমার অর ক্লায়েন্ট, or client। 6 নম্বর হলো আপনার যেটা ভালো কমিউনিটি, হ্যাঁ, কমিউনিটি, পাওয়ারফুল কমিউনিটি যদি বলি, বা গুড কমিউনিটি। ভাই আচ্ছা, একবার আছে দেখে। তাহলে 7 নম্বরে আসবে আমাদের হলো ক্যাশ। এই যে এইচটিসি বললাম, এইটাই আসবে 7 নম্বরে, ক্যাশ। এই 6C helps you to get 7HTC। এই যে মানিটা আসবে, এর মূল কারণ হলো আমাদের এই কাজগুলো করতে হবে রেগুলার, না হলে আমরা এই জায়গায় যেতে পারবো না এবং আমাদের এই গ্যাপটা থেকে যাবে।
আমরা ওখানে গিয়ে আটকে যাব। আশা করি আপনারা বুঝতেছেন আমার কথাগুলো। এটা আমাদের খুবই দরকারি জিনিস, যেটা আমাদেরকে হেল্প করবে। তো আমরা যেটা করতে পারি না সেটা হলো আমরা এই কাজগুলোর জায়গায় আমরা গ্যাপ দেই। তো আবার আমি একটু বলছি আপনাদের, 1 নম্বরে কনটেক্সট, 2 নম্বরে কোচিং, 3 নম্বরে কমিটমেন্ট স্ট্রং, 4 নম্বরে রেগুলার এখন কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে। কন্টেন্ট ছাড়া আপনার কাজ হবে না। আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখছি, মার্কেটিং এ কন্টেন্ট ইজ এ কি। এরপরে 5 নম্বর হলো কাস্টমার আর ক্লায়েন্ট আর কাস্টমার হান্টিং করতে হবে। আর অবশ্যই আপনাদের কমিউনিটির জন্য আমরা ফেসবুকে আমাদের গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপ আছে। যারা আছেন তো আলহামদুলিল্লাহ, যারা নেই তাদেরকে আমরা যুক্ত করে নিব। এবং মেসেঞ্জার গ্রুপ আছে। এইভাবে সিস্টেমে কাজ করলে 7 নম্বরের ক্যাশের দেখা পাবেন। তো আপনাকে অবশ্যই ভালো কমিউনিটি, ভালো জায়গায় এগুলো সাথে যুক্ত থাকতে হবে এবং আউটডেটেড স্ট্র্যাটেজি, আউটডেটেড যে আপনার সিস্টেম, এইগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। মজার তথ্য হইল এই শতাব্দীতে, এই সময়ে মানুষ যে যত আপগ্রেড মার্কেটিং জানে সে তত বেশি উন্নত। আপনারা কাজ করতে গিয়ে অনেকেই বলেন, স্যার আমি সময় পাই না, আমি অনেক ব্যস্ত স্যার, চাকরি করি, এইটা করি সেইটা করি, তাই না? আমি আজকে আপনাদেরকে একটু নিজেদেরকে চেঞ্জ করার জন্য আপনাদেরকে আপনাদের নিজেদেরকে চেঞ্জ করার জন্য কিছু কথাবার্তা এখন বলবো। আপনারা হয়তো রিচার্ড ব্রানসন নাম শুনেছেন। আমি একটু গুগলে এখানে যদি দেই, রিচার্ড ব্রানসন সার্চ দেই, আপনারা অনেকেই দেখে থাকবেন হয়তো। ওর নাম সার্চ দিলে ওরে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাগলা, এমন এক পাগলা। এই রিচার্ড ব্রানসন এক ব্যক্তি, তার এই ভার্জিন কোম্পানির মালিক, তার 400 কোম্পানির মালিক সে। আপনাদের কি মনে হয়, কি বুঝতেছেন আমার কথা? রিচার্ড ব্রানসন এই একজন ব্যক্তি 400 কোম্পানির মালিক। তার লাইফস্টাইল যদি আপনাদেরকে করি, আর আপনারা তার লাইফ স্টোরি শুনেন, তার লাইফ স্টাইলে জাস্ট একটু দেখানোর জন্য আপনাদের দেখাই, যদিও বিধর্মী, তাদের লাইফ স্টাইল আমাদের মেনটেন করা না। সো প্রাইভেট জেট, বিমান, তার সবকিছু নিজের স্পেশাল। এখন এই যে রিচার্ড ব্রানসন, সে যে এই লাইফ স্টাইল, বিমান, নিজের জেট বিমান সবকিছু, এবং এত সে তাদের 400 কোম্পানির সে মালিক। আর এগুলো কিভাবে করে, তাদের কাছ থেকে হলো আমরা আপগ্রেড তথ্য নিব, বাট আমরা তাদের সবকিছু করব না। দেখেন, একটা মানুষের খারাপ আছে, খারাপ থাকুক, আমরা খারাপ মানুষের খারাপ বিষয়গুলো নিব না, তার খারাপ মানুষের থেকেও ভালো উপদেশ, ভালো কাজ, এগুলো নিতে পারি। তো যাই হোক, আমি এখন যে ব্যাপারটা তাকে এই এক্সাম্পলটা দিলাম, এখন বর্তমানে সবচেয়ে বেশি সে এই 400 কোম্পানির একসাথে চালাচ্ছে। এর একটাই কারণ হলো তার মস্তিষ্ক এবং তার মাথাটাকে খাটিয়ে সবকিছুকে অটোমেশন করে নেয়া, এবং তার যত বিজনেস আছে, তার যত সিস্টেম আছে, সবগুলোকে সে অত্যাধুনিক পদ্ধতিতে একটা ল্যাপটপে বসে 400 কোম্পানি চালায়। এইটা বোঝানোর জন্য যে আপনারা যারা মনে করছেন যে আপনি অনেক বিজি, অনেক ব্যস্ত, অনেক কাজ করছেন, চাকরি করছেন, স্যার আমি এটা পারি না, এটা আপনার দ্বারা পসিবল। শুধু আপনাকে এইভাবে করে নিজেকে একটা সিস্টেমাইজেশন করে নিতে হবে এবং নিজেকে বড় স্বপ্ন দেখে কাজ করতে হবে। সে একদিনে হয় না। একটা কোম্পানিকে, এই ভার্জিন কোম্পানিকে প্রথমে সবচেয়ে বড় আকারে তৈরি করছে, এরপরে সব অটোমেট করে ফেলছে, অটোমেশন। তো আমাদেরকেও লাইফটাকে এভাবে, প্রত্যেকটা কাজ আগে আপনি এখন ভালোভাবে একজন ফ্রিল্যান্সার হবেন, ভালোভাবে কাজ শিখবেন, শিখে একটা এজেন্সি দিবেন, অন্য ছেলেদের দিয়ে কাজ করাবেন, এরকম বড় স্বপ্ন থাকতে হবে। দেশের অনেক বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন,
এই চিন্তা ভাবনা যদি আপনার মাথায় এখন না থাকে বা বড় চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু করতে না পারেন, এবং অবশ্যই যে স্ট্রং পারপাস, 5Cর যে কমিটমেন্ট, স্ট্রং কমিটমেন্ট, এই ব্যাপারগুলো না থাকলে আপনি 2 দিন পরে ঝরে যাবেন। অনেকেই আপনার মতন শুরু করছে, যেই একটু কষ্ট দেখছে কাজে, অনেকেই হারায় গেছে ভাই গত বছর। সত্য কথা বলছি, আজকের পর্যন্ত আমি অনেক স্টুডেন্ট উল্টো বেলেম দিবে কি মেন্টরের দোষ, যে সারে ক্লাস মনে হয় আমার ইনকাম করে খাওয়াই দেয় নাই, এটা সেটা। তো এই নতুন বছরে যেন এটা না হয়, নতুন বছরে আমাদের এই অঙ্গীকার এবং এই কমিটমেন্ট, এই কাজ, এইগুলো আমাদের করার জন্য এই চিন্তা ফিকির মাথায় ঢুকানো উচিত, যে আমরা নতুন বছরটাকে এমন ভাবে কাটাবো যেন আমি লাইফে ভালো কিছু করতে পারি এবং আমার লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারি, এরকম। সো আপনাকে বড় কিছু চিন্তা করার মতন মাইন্ডসেট নিয়ে আপনাকে কাজ করা উচিত এবং শুরু করা উচিত। আমাদের মস্তিষ্কে 2.5 বিটা বাইট, যেটা হিউজ। আপনার আমার যদি কি বলি, এই পৃথিবীর সব তথ্য মাথার ভিতরে রাখা পসিবল, এত বেরেন আল্লাহ তাআলা দিছে। কিন্তু মজার তথ্য হলো, আমরা যখন মারা যায় বাঙালিরা 10 থেকে 15%, 25% সর্বোচ্চ ব্যবহার করে, যারা একবারে বেশি ব্যবহার করে। তাহলে আপনি চিন্তা করেন আমাদের মাথার কত পাওয়ারফুল জিনিসটাকে আমরা ব্যবহার করছি না। সো আপনার আমার উচিত এখন সর্বোচ্চ দিয়ে এটাকে কাজে লাগানো, ব্যবহার করা। তো এখন আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করছেন, তো মার্কেটিং করবেন, আপনাকে অবশ্যই জানতে হবে মার্কেটিং এভলিউশন। বর্তমান যুগ হলো ভাই মার্কেটিং এর যুগ। এখন এমন মার্কেটিং জানতে হবে আপনার, এই মার্কেটিং বিপ্লব চলছে। এখন আর ল্যান্ড দখল করে না, যুদ্ধ করে মানুষ মার্কেটিং করে মানুষের মস্তিষ্ক দখল করে। সো আপনাকে এখন মার্কেটিং এভলিউশনে আপনাকে পদার্পণ করতে হবে। যদি বলে আইফোন কোম্পানি, বিশ্ববিখ্যাত আইফোন, এরা এখন আর কিন্তু প্রোডাক্ট বানায় না, এরা এরা মার্কেটিং করে। এদের প্রোডাক্ট বানায় ফক্সকন কোম্পানি, চায়না একটা ব্র্যান্ড, ফক্সকন কোম্পানি, ফক্সকন, এরকম আপনারা সার্চ দিলে দেখবেন ফক্সকন কোম্পানি। এগুলো তথ্যগুলো দিচ্ছে আপনার কাজের জন্য। ফক্সকন কোম্পানি এটা মাদারবোর্ডও তৈরি করে, পিসির নরমাল মাদারবোর্ড, চাইনিজ। ক্রিয়েট আইফোন, আচ্ছা সরি এভাবে লিখে দে, কোম্পানি। চায়নাদের কাছে আপনার যা বলবেন, যা চাইবেন, ওরা সাথে সাথে যত টাকা দিয়ে বলবেন তত টাকা আপনার সাথে সাথে বানাই নিতে পারবে। এই কিছুদিন আগে আমার এক বড় ভাই চায়না, আমরা তো বিজনেস নিয়ে কাজ করছি অ্যামাজন এফবিএ, তো বললো ভাই আপনি যে কয় টাকা, আপনি যদি যায়া বলেন যে আজকে দিনের মধ্যে 2.5 ঘন্টায় আমাকে একটা নতুন ব্র্যান্ডের মোবাইল বের করে দিতে হইবে, চাইনিজদের কাছে ওই মেশিন আছে, আপনারে ওই কোম্পানি সহ নাম বলবেন বানাই দিবে, যেমন চাইবেন, যা চাইবেন। 1 কোটি টাকার চাইলে 1 কোটি টাকার, 100 টাকার চাইলে 100 টাকার। জাস্ট এক্সাম্পল দিল বোঝার সুবিধার্থে। প্রোডাক্ট যে কেউ বানাইতে পারে, প্রোডাক্ট বানানোর জায়গার অভাব নাই। এখন এইটা জানতে হবে আপনাকে, মার্কেটিং করে কিভাবে সেলস করা যায়। এমন লেভেলের মার্কেটিং শিখতে হবে আপনাকে, জানতে হবে যেটা মানুষ কেনার জন্য পাগল হয়ে যায়। মার্কেটিং কি এটা আপনাদেরকে অনেক বুঝাইছি, শিখাইছি, এই ব্যাপারগুলো একবারে ক্লিয়ার করছি যেন আপনার সবকিছুতে আপনি স্ট্রংলি নিজেকে সামনে ফুটপ্রিন্ট গুলো দিতে পারেন। আমাদের এমন মার্কেটিং লাগবে, প্রোডাক্ট, নতুন বছরে আমি নতুন আপডেট কিছু শিখাই, ড্রাইভেন মার্কেটিং। এইগুলো পয়েন্ট আকারে আমরা যেগুলো করব এগুলো নিয়ে 1 নাম্বার প্রোডাক্ট ড্রাইভেন মার্কেটিং। আমি এগুলো যদি শীট আকারে সুন্দর করে আগে থেকে তৈরি করে রাখতাম তাহলে হয়তো আপনারা একটা স্লাইড আকারে পাইতেন, বাট এটাই উপকার হচ্ছে যে আপনাদের এটার বেশি সময় দেখছেন এবং মস্তিষ্কে ঢুকে যাচ্ছে এবং এটা পড়ছেন, আমার জন্য উপকার, আপনাদের জন্য উপকার। কাস্টমার ড্রাইভেন মার্কেটিং। তিন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু। এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। এই মার্কেটিং এর ড্রাইভেন
মার্কেটিং, নলেজ ড্রাইভেন মার্কেটিং। এত সময় অনেক কথাবার্তা বললাম, এখন মার্কেটিং এর একবারে আদ্যপন্ত আপনাদের আলোচনা করছে, নলেজ ড্রাইভেন। আচ্ছা, 5 নম্বরে আরেকটা মার্কেটিং বলি, আমরা শিখেছি নিউরো মার্কেটিং, মনে আছে? নিউরো মার্কেটিং কথাবার্তা বলছি, और মাইন্ড রিডার। ওকে, আসেন এই মার্কেটিং এর, এই যে আপনাদের মার্কেটিং এভলিউশনের কথা বললাম না, এইখানে কিন্তু এই তথ্যগুলো, এই কারণে এইগুলো আপনার দরকার খুবই। এখন মার্কেটিং এর বিপ্লব চলে। আচ্ছা, এটা একটু নিচে দেই, তাহলে আপনারা এই তথ্যগুলো বোঝা সহজ হবে। এই মার্কেটিং এভলিউশন এইভাবে লিখে রাখবেন। 1 নম্বর হলো প্রোডাক্ট ড্রাইভেন মার্কেটিং। এমন প্রোডাক্ট থাকবে যেটা দেখে আপনার মাথায় প্রোডাক্টের নাম চলে আসবে, এবং আপনার সাথে সাথে আইফোনের লোগো দেখলে আইফোন কে কে মনে ওঠে, দেখি কার কার আইফোনের লোগো দেখার সাথে সাথে যে এটা আইফোন। আবার এইচপি একটা ব্র্যান্ডের ল্যাপটপ বা কম্পিউটার মনিটর দেখলে আমাদের সামনে চলে আসে। গুড। তো আমাদের এই প্রোডাক্টের ব্র্যান্ডিং দেখে আমরা কিন্তু প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং বুঝে যাই। এটাকে প্রোডাক্ট ড্রাইভেন মার্কেটিং বলা হয়। যখন একটা ব্র্যান্ড দাঁড় হয়ে যায় তখন এইভাবে মার্কেটিংটা করা হয়, এবং তখন ওইটা দেখেই মানুষ বুঝে যে এটা এই প্রোডাক্ট, এই ব্র্যান্ডের। এরপরে ওই ব্র্যান্ডটাকে যত প্রচার প্রসার করা হয় এটাকে প্রোডাক্ট ড্রাইভিং মার্কেটিং বলে। কাস্টমার ড্রাইভিং মার্কেটিং, কাস্টমার, আপনি এমন সার্ভিস দিচ্ছেন, ওই সার্ভিসের কারণে কাস্টমার আপনার অ্যাডভোকেট হয়ে সে আপনাকে এখন রেফার করছে। তো যখন আপনি কোনো বিজনেস করবেন বা কোনো ক্লায়েন্টকে যখন কোনো সার্ভিস দিবেন, এই ব্যাপারগুলো তাকে বুঝিয়ে দেয়া যে তোমাকে এমন সার্ভিস দিতে হবে যে তোমাকে অবশ্যই একজনকে জিতাতে হবে। আপনাদের এই যারা আমার কোর্সে এনরোল হয়েছেন, আপনারা প্রত্যেকেই জিতবেন। আপনারা প্রত্যেকেই, মজার তথ্য হইল আপনারা জিতছেন এবং জিততেছেন, কিন্তু হয়তো অনেকে বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না। এই যে লেভেলের আপনাদেরকে নলেজ দিচ্ছি এবং যে অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, একটা ক্লাসে বা একদিনেই আপনারা যা পেমেন্ট করছেন এর চেয়ে বেশি দিয়ে আমি শিখছি। বাট আপনাদের দেখেন, আপনাদেরকে অনর্গল বক বক করছি, 2 মাস 3 মাস একভাবে লার্নিং করাচ্ছি, আরো সাপোর্ট দিচ্ছি। সো আপনারা একটু চিন্তা করেন, আমরা 2 ঘন্টায় 6,000 9,000, একদিনে 30,000 টাকা দিয়ে কোর্স করা, এগুলো শিখে ফেলছি একদিনের কোর্স। একটু তাহলে ইমাজিন করেন আপনি, আপনার কত ভ্যালুয়েবল জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছি। এখন আসলে আমি যতই দিচ্ছি, আপনি যদি কাজ না করেন স্যার, তাহলে এগুলো কোনো আসলে ভ্যালু ক্রিয়েট করবে না এবং আপনাদের এখানে কোনো দিবে না, ফল দিবে না। আমি যত যাই কিছুই শিখাই, নলেজ উইথাউট অ্যাকশন নট নোয়িং। আমি যতই শিখাবো, কাজ না করলে কিছু হবে না। তো কাস্টমার ড্রাইভিং মার্কেটিংটা বুঝতে হবে। এই আপনাকেও আমরা এখন, যদি আমি আপনি যারা ভ্যালুয়েবল বুঝে, আমার অনেক স্টুডেন্ট আমাকে রেফার করে কোর্সের জন্য, অনেকে কোর্স করে আবার উল্টা রিয়েকশন করে, উল্টা কথাবার্তা বলে, যারা অলস, কাজ না করে চায় যে সারা ইনকাম করে খাওয়াই দিবে, এই ধরনের আছে। আর অনেকে আমাকে রেফার করে যে অমুকের কাছে কোর্স করেন। এই পার্থক্য হলো এইখানে। আচ্ছা, যারা কাজ করবে এরা কিন্তু এরকম করবে, আর যারা ফাঁকিবাজি করবে তারা কিন্তু উল্টা নেগেটিভ কথাবার্তা বলবে। আচ্ছা, 3 নম্বরে আসেন ভ্যালু ড্রাইভেন মার্কেটিং। ভ্যালু ড্রাইভেন মার্কেটিংটা কি? মূল্য দেয়া। একটা মার্কেটিং যখনই করব, যাকেই করব, এটাকে অবশ্যই একটা কাস্টমারকে বা ক্লায়েন্টকে ভ্যালু দিতে হবে। আমি আপনাদেরকে এত ভ্যালু দিচ্ছি সার্ভিস প্রোভাইড করার জন্য, আমি যত যে পজিশনেই থাকি না কেন, আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ভ্যালু দেওয়ার। আমি আমার অনেক কাস্টমার মেসেজ দিলে আমি রিপ্লাই দিই না, বাট আমার চেষ্টা করে আমার স্টুডেন্টদেরকে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে রাখার জন্য। অনেক মেসেজ আছে আমি যেগুলো দেখি না এখনো বা রিপ্লাই দিইনি, কিন্তু আপনাদেরকে সবসময় দেখে আপনাদের রিপ্লাই করার ট্রাই করি। ওকে, এরপরে আসেন 4 নাম্বার, নলেজ ড্রাইভিং মার্কেটিং। নলেজ ড্রাইভিং কি? এই যেমন আজকে কথা বললাম যে রিচার্ড ব্রানসন 400 কোম্পানির মালিক। এরপরে মনে করেন আপনার মস্তিষ্কে কত পাওয়ার আছে, আল্লাহ নিউরো মার্কেটিং এর কথাবার্তা বললাম।
এখানে আছে মানকি ব্রেন, সেইজ ব্রেন, এগুলো অনেক আলোচনা আছে। নিউরো মার্কেটিং এর উপরে আমাদের কোর্স আছে অনেক লং টাইম। তো এই নিউরো মার্কেটিংটা এমন একটা নিউরো সায়েন্স, আপনার মস্তিষ্ককে যেভাবে কাটাবেন, আমাদের মাথাটা এমন, এটা অটোমেট করা যায়। এটাকে যদি আপনি এখন পজিটিভ খাবার, আমাদের মস্তিষ্কেও পজিটিভ খাবার টাবার দেয়া দরকার, মাথারও কিন্তু খাবার আছে। এটা হলো সবসময় পজিটিভ কথা বলা। আমাদের ব্রেন, এটা আপনার জানা উচিত, আওয়ার ব্রেন ইজ এ ব্লাইন্ড, আওয়ার ব্রেন ইজ এ ব্লাইন্ড। আমি লিখে দেই, আওয়ার ইজ এ ব্লাইন্ড, ব্লিন্ড বলেন, ব্লাইন্ড বলেন, আমাদের মাথা হলো, মস্তিষ্ক হলো কি, অন্ধ। তাকে আপনি যা দিবেন তাই সে গ্রহণ করবে। এবং যদি দেখবেন অনেকে যে আত্মহত্যা করে, এর কারণ কি জানেন? ওর মস্তিষ্ক করে বলছে, এই তুই তো একটা অপদার্থ, তোর আর বাচ্চা থেকে এই দুনিয়ার লাভ নাই, তুই একবারে সোজা স্বর্গে চলে যা। ও গিয়া দেখবেন গাড়ির নিচে পড়ে, লাভ দিয়ে আত্মহত্যা করে, ফাঁসি দেয়, এইগুলো হয়। তো আপনার আমাকে এই মস্তিষ্ককে সবসময় বলতে হবে পজিটিভ, এবং খাবার দিতে হবে পজিটিভ, ভালো বন্ধু, ভালো সঙ্গ, এনার্জেটিক পিপল, যারা স্মার্ট পিপল, যারা আপনার চাইতে ভালো, যারা আপনার চাইতে সিনিয়র, ভালো কিছু করছে, এদের সাথে যুক্ত হন। ভাই, আপনি যে লেভেলে যেতে চান, যেখানে যেতে চান, সেইখানেই আপনি তাদের সাথে এভাবে যুক্ত হন এবং এই কাজটাই করেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে, আপনার ফিউচার আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা চমৎকার কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করলাম, অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই নিউরো মার্কেটিং এর এই জায়গাটা এখন পৃথিবীতে অনেক বেশি ব্যাপ্তি, এবং মজার তথ্য হইল, মার্কেটিংটাকে আপনার মানুষের হার্টে ঢুকাই নিতে হবে। এই যে মার্কেটিং নিয়ে এত এত কথা কেন বলছে জানেন? দেখেন, পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড বা বড় একটা কোম্পানিকে গ্রো করে দিতে হলে আপনাকে মার্কেটিং এমন লেভেলের বুঝতে হবে যে আপনি একজন সুপার ডুপার মার্কেটার। আমরা এখানে অনেকেই আছি, নিজেকে প্রকাশ করতে চাই না, কারোর সাথে পরিচয় করতে চাই না, কারোর সাথে কথা বলতে চাই না। এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে দূরে রেখে নিজেকে একজন ভালো মানুষ হতে হবে। আপনি যা নিয়ে কাজ করেন, যা সার্ভিস দিবেন, এটা মানুষের কাছে প্রচার প্রসার করতে হবে। তাহলে আপনি মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। মনে করেন আমাকে কেউ একজন দেখলেই এখন বুঝে যে সে, বা যদি আমি বলি বাহিরে যদি কারো কোথাও যাই, অন্তত পক্ষে এইটুকু বোঝে না সে একজন ফ্রিল্যান্সার। হ্যাঁ, এটা একটা মনে করেন আমার পরিচয়। এখন আপনাকে ওই মানুষের মনে জায়গাটা করে নিতে হবে যে আপনি মূলত কি, আপনি যা নিয়ে কাজ করতে চান, ওই যে ড্রিমটা লিখছেন, ওইটা মানুষের মনে জায়গা করে নিতে হবে। তো আপনাদের আজকে এখন যেটা করবেন, লাস্ট আমরা চলে আসছি শেষ পর্যায়ে। প্রথম হইলো একবারে মোমেন্টামে থাকবেন, সবসময় পজিটিভিটির মধ্যে থাকবেন। টাইম, সময়ের খুব মূল্য দিবেন। এই যে নতুন বছর আসছে আপনার, আমরা বলি টাইম সমান মানি, এইটা আপনার মাথায় রাখতে হবে। আপনার ফোকাস ঠিক রাখবেন, ফোকাস, এরপরে ফোকাস রেখে ওই টাইমটাকে মানিতে, টাইম সমান মানি, এটাকে কনভার্ট করবেন। বাট আর একটা কথা আছে, সিস্টেম সমান মানি। সিস্টেম সমান মানে কি? দেখেন, অ্যাপেল কোম্পানি একটা সিস্টেম রান করাই রাখছে, ওর সব কিছু অটো সিস্টেমে চলে। ও কিন্তু বছর শেষে নতুন একটা লঞ্চ করে, একটা নতুন আপগ্রেড মডেল। এটা দেখবেন নেয়ার জন্য মানুষ কিডনি বিক্রি করে অ্যাপেল কোম্পানির মোবাইল নেয় এবং কোটি কোটি টাকা ইনকাম করে নেয়। দেখেন, যদি বলি এলন মাস্ক, এলন মাস্ক দেখেন কিভাবে নিজেকে তৈরি করছে। আজ ও শুধু একটা পোস্ট দেয়, কয়েক কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার সেল হয়ে যায় ওর গাড়ি। নতুন একটা যদি গাড়ি এনে লঞ্চ করে শুধু বলে এইটা, তাহলে সেল হয়ে যায়। ভাই, আপনাকে একটা ব্র্যান্ড বানাইতে হইবে, ফোকাস ঠিক রেখে নিজেকে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেন, কাজ করেন, টাইম ইনভেস্ট করেন ভালো কাজে, লার্নিং এ। টাইম সমান মানি, এটা নিজেকে ইয়া করেন আর বলে দেন, ওয়ার্ক আনটিল আই এজিবিট,
এটা নিজেকে বলে দেন যে আমি কাজ করব যতক্ষণ না আমি সফল হচ্ছি। এইটা একবারে মাথায় ঢুকাই নেন, যাই ঘটুক যাই হোক না কেন, যদি সফল হইতে চান অবশ্যই এইটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এবং এইটা যদি করেন তাহলে আপনি আস্তে আস্তে নিজেকে সফল ব্যক্তির কাতারে নিয়ে যেতে পারবেন। রেগুলার কাজ করলে আপনার ভিতরে আপনি যে ব্যক্তিত্ব আছেন, আপনি যে জনগণ, একজন মানুষ, আমরা বলি আমাদের দেশের জনগণ সমস্যা, আসলে সমস্যা না, জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। আমাদের এই যে আমরা যে মানুষ আছি, দেখবেন চাইনিজরা প্রচুর, আমাদের চাইতে কি হিউজ জনসংখ্যা, কিন্তু চাইনিজরা কেন উন্নত হচ্ছে? কারণ তারা ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, কাজ করছে, যে বিষয় নিয়ে সে স্কিল শিখছে, প্রচুর নিজেকে ট্রেন্ড আপ করে তার জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করেছে। আমরা দেখেন শিক্ষিত বেকার বসে থাকি। আমি আপনাদেরকে আজকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করছি এই জন্য যে আপনি নিজে একটা জনশক্তিতে রূপান্তরিত হন। আপনি একজন প্রফেশনাল স্কিলফুল পিপল হবেন। আপনি যে স্কিল শিখতে চান, যে টপিকস নিয়ে কাজ করতে চান, ফোকাস ঠিক করছেন, ওইটা আমাদেরকে মেসেজ দিয়ে আপনার যে সাপোর্ট লাগে, যেভাবে লাগে, আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট দিয়ে ওই স্কিলে কিভাবে মাস্টার হবেন এটা আমরা হেল্প করব। কিন্তু আপনার কাজটা আমি করে দিতে পারবো না স্যার। সকলের উদ্দেশ্যে আবার বলছি, আমি আপনাকে ওই স্কিলের ব্যাপারে হেল্প করতে পারবো। আমি আপনাকে যা সাপোর্ট লাগে দিতে পারবো, কাজ শিখিয়ে দিতে পারবো। কাজ করতে হবে কিন্তু আপনাকে, কাজ শিখানোর উপকরণ দিতে পারবো, কাজ করতে হবে কিন্তু আপনাকে। সো সকলকে বলবো, ফ্রিল্যান্সিং সেক্টরে যেহেতু আমরা নেমেই পড়েছি, আমরা কাজ করব এমন ভাবে, আপনি এমন ভাবে এফোর্ট দেন, এই ব্যাপারটা আমার দরকার, আমাদের দরকার। ওয়ার্ক আনটিল আই অ্যাচিভ ইট। আমি যতক্ষণ না সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে কাজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে লেগে থাকতে হবে। এবং ধৈর্য এমন রাখতে হবে, ধৈর্য ধরে নিজেকে এখানে লেগে থাকতে হবে। এখানে সফলতার শর্টকাট কোনো ওয়ে নেই। আপনাদের প্রত্যেকটা বিষয়ে খাতা কলমে অবশ্যই লিখে তো নোট রাখবেন এবং এগুলো রিভিশন দিবেন। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা কাজ অবশ্যই রিভিশন দিবেন। আজকে আপনাদের লাস্ট একটা জিনিস শিখে শেষ করব, 3P মডেল। 3P মডেল কি? আমরা আগে বলছিলাম স্কিল স্ট্র্যাটেজি সিস্টেম, আজকে এখন শেষ করব 3P। এই নতুন বছরে 3P মডেলে কাজ করবেন। এক নম্বর হলো প্ল্যান। এক নম্বর প্ল্যান, 2 নম্বর পুরো বছরের আপনি এখন পেপার, 3 নম্বর হলো পারফেক্ট। ওকে, সো 3P মডেল দিয়ে আমি আপনাদেরকে শেষ করছি। এখন যেটা করবেন, আজকের ক্লাসের পরে এখন পুরো মাসের, অন্ততপক্ষে 1 মাসের প্ল্যান লিখে ফেলেন। বাংলায় লেখেন সবাই খাতায়, কেউ সাউন্ড করেন না প্লিজ, বাংলায় খাতায় রাখেন। 1 নম্বর হলো প্ল্যান, আপনার পুরো মাসের কি কি কাজ করবেন এটা প্ল্যান করে ফেলেন। 1। 2 নম্বর হলো পেপার, এটা কাগজে লাগবে, সব খাতা কলমে একবারে আপনি একটা প্ল্যানে ডিজাইনের সিস্টেম, একটা সিস্টেম তৈরি করে ফেলেন। পেপারে আপনি একবারে সবকিছু লিখিত থাকতে হবে, ওয়ালে বা কোনো জায়গায় টানায় দিবেন। এরপরে হলো পারফেক্ট, এটাকে প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট করেন। মনে করেন আজকে একটা কাজ ধরছেন, হয় নাই, বাই এনি চান্স এটাকে আরো, বা কোনো কাজ করেছেন, একটা সিস্টেম শিখছেন, এটাকে আরো আপডেট করেন। বা কোনো কাজে আমি কাজ করেছি, কোনো ফল্ট হয়েছে বা কোনো অকারেন্স ঘটেছে, এটাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, নিজেকে আপডেট করেন। এটা হলো ওয়ার্ল্ড ক্লাস। আপনাকে সিস্টেমে আসতে হবে, মনে রাখতে হবে, নো ডকুমেন্টেশন, নো ভ্যাকেশন। সবাইকে আমার কথা শুনতেছেন, দেখতেছেন, না ঘুমাইতেছেন? আপনার যদি লাইফে এইরকম ডকুমেন্ট না থাকে যে আমি সপ্তাহে কোন দিন ঘুরতে যাব, কোন দিন খেতে যাব, কোন দিন খেলতে যাব, আমি কোন দিন লার্নিং এ যাব, তাহলে আপনার লাইফে কোনো ভ্যাকেশন থাকবে না। এবং আপনি অল টাইম নিজের ভিতরে
দেখবেন যে আপনি প্রচুর ইয়া করছেন, ডিপ্রেশনে ভুগছেন, প্রচুর প্রবলেমে ভুগছেন। সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে নিজেকে এই কাজগুলো করতে হবে। এই 3P মডেল এগুলো লেখা থাকবে। আরে যা হয়েছে, আমার তো এখন নামাজের টাইম, আলহামদুলিল্লাহ সুন্দর করে আমি নামাজ পড়বো। আমার তো এখন ডিউটির টাইম, আমি সবচেয়ে ভালোভাবে আমি কাজ করবো। আমার তো এখন ক্লাসের টাইম, আমি সুন্দরভাবে মনোযোগ দিয়ে অত্যন্ত মনোযোগের সাথে ক্লাস করবো। আমার তো এখন কাজের টাইম, আমার এখন এই কাজগুলো করা, সেই কাজগুলো আমি করে ফেলবো। আমার খাবারের টাইম, উত্তম ভাবে খাবো। এবং খাবারের বেলায় বলি, অবশ্যই আপনারা ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাবেন এবং তাজা ফলমূল, শাকসবজি এইগুলো বেশি রাখবেন খাদ্য তালিকায়। এবং চেষ্টা করবেন সবুজ শাকসবজি, তাজা তাজা খাবার প্রচুর। এগুলোকে আপনাকে এনার্জেটিক রাখবে এবং সুস্থ রাখবে, সবল রাখবে। আর এই আপনার, যেহেতু আমি বলছি আপনাকে ডেইলি রুটিনের ব্যাপারে, পর্যাপ্ত সময় ঘুমাবেন এবং খাবার, ঘুম, নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম এবং পজিটিভ পিপলের সাথে থাকা। ওভারঅল আমি সর্বশেষ এগুলো বলে শেষ করছি। এইগুলোর মধ্যে রাখবেন নিজেকে সব সময়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ ইউ উইল বিকাম হেলদি, ওয়েলদি এন্ড হ্যাপি লাইফ। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। নতুন বছরের নতুন কর্মপদ্ধতি নিয়ে আপনাদেরকে কিছু কর্মপদ্ধতি দিলাম, যেন আপনারা এইগুলো কাজে লাগিয়ে পুরো বছরটা এভাবে সুন্দর করে আমরা কাটাতে পারি এবং নিজেকে এমন ভাবে তৈরি করতে পারি, স্বপ্ন দেখে, বড় স্বপ্ন দেখে নিজেকে অবশ্যই বড় একজন স্বপ্নবান ব্যক্তি হিসেবে তৈরি করবেন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য রেগুলার কাজ করবেন। বেস্ট প্রোডাক্ট, বেস্ট মার্কেটিং, এটাই হলো এখনকার যুগের আপনার মার্কেটিং এর মূল মন্ত্র। সো মার্কেটিং হলো আপনার পণ্য বা সার্ভিস কেনার জন্য মানুষকে পাগল করে দেয়া। সেটা কখন হবে? যখন আপনি এই সার্ভিস দেওয়ার জন্য, মানুষকে পাগল করার জন্য নিজেকে উপযুক্ত করবেন এবং নিজে একজন পারফেক্ট ডিজিটাল মার্কেটার হবেন। আর সেজন্য অবশ্যই আপনাকে সুস্থ থেকে সুন্দর একটা লাইফে থেকে কাজ করতে হবে। তাহলে আপনার মস্তিষ্ক উত্তমভাবে কাজ করবে এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। সো সবাইকে অনেক চমৎকার লার্নিং লেসন দেওয়ার চেষ্টা করেছি। এগুলোকে কাজে লাগিয়ে এখন এই নিজের 1 মাসের প্ল্যান, 6 মাসের প্ল্যান, 1 বছরের প্ল্যান, কি কি হবে এইভাবে সুন্দর সাজিয়ে ফেলে কাজ শুরু করেন। নতুন বছরের নতুন উদ্যমে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ।